6.1-এর 5 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। দেখো আমি দুইটা সমীকরণ লিখে নিলাম। তাহলে আমরা প্রথমে লিখব 1 নংকে পক্ষান্তর করে পাই। এখান থেকে আমরা চাইলে x এর মানও বের করতে পারি, চাইলে y এর মানও বের করতে পারি। আমরা একটা কাজ করি, y এর আগে মাইনাস আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দেই। আমি বলছিলাম আমরা শুধুমাত্র x অথবা শুধুমাত্র y এর মান রাখবো। তাহলে x এর সাথে যে 3 আছে সেটাকে ওই পাশে পাঠিয়ে দেব। 3 এর সাথে যেহেতু x গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। দেখো এটার আর কিছু করা যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো যেহেতু আমরা এটা 1 নং থেকে পাইছি, তাইলে আমরা 3 নং সমীকরণটা কোথায় বসাবো? 2 নং এ বসাবো। তাহলে 2 নং এ আমরা 3 নাম্বার সমীকরণটা বসাই, x এর মান বসাই। তাহলে 17x, x এর জায়গায় কি বসাবো? এটা বসাবো। এবার দেখো তো 17 এর নিচে মনে মনে কি আছে বলো তো? 1 আছে। তাহলে 17 যেহেতু উপরে আছে, উপরেরটার সাথে উপরেরটা গুণ, 17 দুগুণী 34। আর নিচে যেহেতু 1 আছে, 1 এর সাথে 3 গুণ দিলে 3। আবার এই 7y এর নিচে কি আছে বলতো? 1 আছে। তাইলে আমি যদি লসাগু করতে চাই, মনে করো এখানে 1 আছে, 3 আর 1 এর লসাগু কত? 3। তাহলে আমি লিখলাম 3। 3 3 এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। 1 দিয়ে 34y রে গুণ করলে যা আছে তাই থাকবে। আবার এটার নিচে মনে মনে কি আছে? 1। 1 3 এর মধ্যে কতবার যাবে? 3 বার যাবে। 3 এর সাথে 7 গুণ দাও, 3 7 21। তাহলে এখানে হবে 21y। বলতো 13 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। 1 এর সাথে এটা গুণ দিলে এটাই হবে। 3 এর সাথে 13 গুণ দিলে 39 হবে। এটার কি বলে? আর গুণন বলে, উপরে আর নিচে গুণ। তো আমরা 3 আর 13 গুণ দিয়ে 39 লিখি। আমরা এখান থেকে y এর মান বের করতে চাই। 34টা y থেকে 21টা y যদি চলে যায়, তাহলে কয়টা y বাকি থাকবে? 13টা y বাকি থাকবে। এবার দেখো y এর সাথে 13 কি আছে? গুণ আছে। অন্য পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে y এর মান আমরা কত পেলাম বলতো? 3 পাইলাম। এই যে y এর মান 3, এটা কই বসাবো? 3 নং এ বসাবো। তাহলে লিখলাম 3 নং এ y এর মান বসাই। 3 আর 3 কাটা, সুতরাং x এর মান কত? 2। তাহলে আমরা x আর y এর মান পেয়ে গেলাম 2 আর 3। তো আসো আমরা আরেকটা ম্যাথ করি। তো এইখানে দেখো আমরা 1 নং সমীকরণ থেকে x এর মানটা বের করে নিতে পারি। তুমি লিখবা 1 নং কে পক্ষান্তর করে পাই। তাহলে x সমান 2a, এ মাইনাস y তে এই পাশে গেলে কি হবে? প্লাস y। তো x এর মান আমরা পাইছি, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই 3 নং সমীকরণ আমরা কোথায় বসাবো? 2 নং এ বসাবো। দেখো 2 নং এ যেখানে x ছিল, x এর জায়গায় আমরা এইটা বসাবো, 2a প্লাস y। এখন a এর সাথে প্রথমে 2a গুণ হবে, তখন হবে 2a স্কয়ার। আবার a এর সাথে y গুণ হবে, তখন হবে ay। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আমরা একটা কাজ করি, আমরা y এর রাশিটাকে এক পাশে রাখি আর a স্কয়ার আর b স্কয়ার এর রাশিগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে ay প্লাস by থাকলো। এই 2a স্কয়ার ওই পাশে গেলে কি হবে বলতো? বিয়োগ হয়ে যাবে, তাই তো? এখন দেখো এই জায়গায় দুইটা a স্কয়ার হচ্ছে মাইনাস আর একটা a স্কয়ার হচ্ছে প্লাস।
তাইলে মাইনাস থেকে একটা যদি চলে যায় তাহলে থাকবে একটা মাইনাস এ স্কয়ার। বুঝাইতে পারছি? দেখো, দুইটা মাইনাস আর একটা প্লাস, তাহলে প্লাস মাইনাস যদি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকে একটা মাইনাস। এখন দেখো, এটা আমরা বি কে কল্পনা করব এ আর এ কে কল্পনা করব বি হিসেবে, তাহলে এটা হলো এ স্কয়ার আর এটা হলো বি স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দেখো, এ প্লাস বি, এ হচ্ছে বি আর বি হচ্ছে এ, তাহলে এ প্লাস বি হচ্ছে বি প্লাস এ, আর এ মাইনাস বি কি? বি মাইনাস এ। এইখানে আমরা কি করতে পারি বলতো? আচ্ছা, এই লাইনটা আমরা আগেই কমন নেই, ওয়াই কে আমরা কমন নিতে পারি, তাইলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি। তো পরের লাইনে দেখো, ওয়াই সমান, ওয়াই এর সাথে যেহেতু এ প্লাস বি গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। আচ্ছা বলো তো ভাইয়া, এ প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা না? 5 আর 7 যোগ করা যেই কথা, 7 আর 5 যোগ করা একই কথা, তাইলে এইটা আর এটা কাটা যাবে। এখন দেখো, ওয়াই সমান কি পেলাম আমরা? বি মাইনাস এ। ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, এখন ওয়াই এর মান যদি আমরা 3 নং এ বসাই তাহলে এক্স এর মানও পেয়ে যাব। দেখো, প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাসই থাকতেছে, মাইনাস এ, 2a মাইনাস এ, দুইটা এ থেকে একটা এ চলে গেলে থাকে একটা এ, তাহলে এ প্লাস বি, তাহলে আমরা এক্স এর মান পাইলাম এ প্লাস বি আর আমরা ওয়াই এর মান পাইলাম বি মাইনাস এ। এইটা ছিল আমাদের ম্যাথ।